بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد উপস্থিত মুআজ্জিজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকের জুমায় ও পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য সবাই মহান রব্বি কারীমের দরবারে শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ সালাম প্রেরণ করছি সরকারের দু জাহাঁ সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন গত জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর অল্প কিছু পরিমাণে কিঞ্চিত আলোচনা করেছি আলোচনা শেষে একটা হাদিস শুনিয়েছিলাম আজকের আলোচনা আমরা সেখান থেকে শুরু করব মুহতারাম হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বিশ্ববাসীর হেদায়েতের জন্য বিশ্ব মানবতার মুক্তির জন্য বিশ্ববাসীর কল্যাণের জন্য বহু নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলরা এসে পৃথিবীর বুকে মানব জাতি কিভাবে কল্যাণ পায় তাদের ইহকাল এবং পরকালীন মুক্তি কিভাবে হবে এজন্য তারা কাজ করে গিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে দ্বীন ধর্ম শরীয়ত দেওয়া হয়েছিল এক একজন নবী এক একটা নির্দিষ্ট এলাকার জন্য ছিলেন নির্দিষ্ট সময়ের জন্য ছিলেন ওই সমস্ত নবী রাসূলগণ চলে গিয়েছেন তারা যাওয়ার সাথে সাথে তাদের যে কিতাব ছিল তাদের যে শরীয়ত ছিল সেগুলোর বিধিবিধান রহিত হয়ে গিয়েছে তারাও চলে গেছেন তাদের দিন ধর্মের বিধিবিধান উঠে গিয়েছে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী হিসাবে পৃথিবীর বুকে সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করলেন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী উম্মতের কান্ডারি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দিষ্ট কোনো এলাকার নবী নন তিনি নির্দিষ্ট কোনো গোত্রের নবী নন তিনি নির্দিষ্ট কোনো এরিয়ার জন্য নন নির্দিষ্ট সময়ের জন্য নন বরং যেদিন তিনি নবুয়ত লাভ করেছেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানব জাতির জন্য পৃথিবীর সে যেই দেশের হোক না কেন যেই বর্ণের হোক না কেন যেই গোত্রের হোক না কেন সমস্ত মানব জাতির জন্য একক নবী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আখিরুজ জামান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একক নবী হিসেবে সমস্ত পৃথিবীবাসীর জন্য এসেছেন চাই সেই পৃথিবীর মানুষ চাই সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক চাই সে নবীকে মানুক অথবা নাই মানুক সবার জন্য আল্লাহ নবী করে প্রেরণ করেছেন কুরআন বলছে সূরা সাবার 28 নং আয়াতে রব্বি করিম বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা যে নবী আপনাকে আমি গোটা বিশ্ববাসী সমস্ত মানুষের জন্য সমস্ত মানবকুলের জন্য সুসংবাদ দানকারী জান্নাতের সুসংবাদ দানকারী এবং আমার আযাবের ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি এমনিভাবে সূরা আরাফে রব্বি করিম বলেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ যে নবী আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন যে আমি তোমাদের সবার জন্য রাসূল হিসাবে নবী হিসাবে প্রেরিত হয়েছি আল্লাহ পাক যাদের কপাল ভালো রেখেছেন যাদেরকে তৌফিক দিয়েছেন যাদের সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তারা মানতে পেরেছি আর যাদের কপাল পড়েছে তারা নবীকে নবী হিসেবে মানতে পারেনি
চাই তারা মানুক আর নাই মানুক, তারা মানলেও নবী বিশ্ব নবী, না মানলেও নবী বিশ্ব নবী। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, আমাদের কর্তব্যটা কি? বিশ্ব নবীর উম্মতের কর্তব্য নবীকে ভালোবাসা। কথা ঠিক কিনা? বিশ্ব নবীর দায়িত্ব অপরিহার্য যে নবীকে ভালোবাসা, নবীকে মহাব্বত করা। এটাই শুধু যে দায়িত্ব আর কর্তব্য নয়, বরং ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। নবীজির ভালোবাসা যদি অন্তরে না থাকে তো তার ঈমানে পরিপূর্ণ হবে না। বুখারীতে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার মা বাবা, তার সন্তান সন্ততি, এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদারই হতে পারবে না। সূরা তাওবা 9 নং সূরার 24 নং আয়াতে রব্বুল কারীম বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। রব্বুল কারীম সূরা তাওবা 9 নং সূরার 24 নং আয়াতে বলেন, নবীকে বলেন, নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করার চেয়ে যদি তোমাদের মা বাবা, তোমাদের ভাই বোন, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া আসওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের পরিবার পরিজন, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের গাড়ি বাড়ি, এগুলো যদি বেশি প্রিয় হয়ে থাকে, বেশি মহাব্বতের হয়ে থাকে, ফাতরাব্বাসু তবে তোমরা অপেক্ষা করো। কিসের অপেক্ষা করবে? হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আই বিআযাবিহি, আল্লাহ পাকের আযাব আসার অপেক্ষা করো। তাহলে এই আয়াত এবং হাদিস প্রমাণ করে যে মুমিনের অন্তরে ভালোবাসা সবচেয়ে বেশি আল্লাহর রাসূলের থাকতে হবে। কথা ঠিক কিনা? সবচেয়ে বেশি আল্লাহ পাকের পরে আল্লাহর রাসূলের ভালোবাসা ঈমানদারের অন্তরে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পৃথিবীর বুকে রাসূলের প্রতি তাদের ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যেই নজির তারা দেখিয়ে গিয়েছেন, আজ পর্যন্ত আর কেউ এমন দৃষ্টান্ত আর নজির দেখাতে পারে নাই এবং পারবেও না। কথা ঠিক? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তাদের জানের চেয়ে বেশি ভালোবেসেছেন, তাদের ধন সম্পদের চেয়ে বেশি ভালোবেসেছেন, তাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন, পৃথিবীর যত ভালোবাসা, যত ব্যক্তি, যত বস্তু ভালোবাসা হতে পারে, সব কিছুর চেয়ে বেশি তারা রাসূলকে ভালোবেসে দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, রাসূলকে এমন ভালোবাসা যায়। রাসূলের ভালোবাসায় তারা তাদের জান মাল উৎসর্গ করেছেন, তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, নিজের প্রাণ সব কিছু তারা উৎসর্গ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কেমন ভালোবাসছেন, ইতিহাসে সেই ঘটনা রয়েছে। তার আগে আরেকটা ঘটনা শুনাই। যখন হুদাইবিয়াতে সন্ধি হচ্ছিল, সুলহ হুদাইবিয়া হচ্ছিল, মক্কার কুরাইশ কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি হচ্ছিল। ওই মক্কার প্রতিনিধি হুদাইবিয়ার মাঠ থেকে গিয়ে মক্কার লোকদেরকে সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি যে ভালোবাসা, তার বিবরণ যে ভাষায় দিয়েছে, কিতাবে এভাবে রয়েছে যে ও কুরাইশের লোকেরা, তোমরা ভালো করে শুনো, আমি পৃথিবীর বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, বহু বাদশার দরবারে গিয়েছি, বহু দাপনশালী আর ক্ষমতাশালীর দরবারে গিয়েছি, অর্থ বৃত্তশালীর দরবারে গিয়েছি, তাদের ভক্ত আর অনুসারীদেরকে দেখেছি, কিন্তু মুহাম্মদের অনুসারীদেরকে, মুহাম্মদকে যে পরিমাণ ভালোবাসতে দেখেছি, এমন নজির পৃথিবীর বুকে কোথাও দেখি নাই। মুহাম্মদের অনুসারীদেরকে, মুহাম্মদের সাহাবীদেরকে দেখেছি, মুহাম্মদ ওযু করে তো ওযুর পানি নিচে পড়তে দেয় না, বরকতান সেই পানি নেওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করে। মুহাম্মদের অনুসারীদেরকে দেখেছি, মুহাম্মদের জবান থেকে থুতু বের হয়, এই থুতু তারা বরকতান শরীরে মেখে দেয়, কারণ আমার নবীর জবান মোবারক থেকে যে থুতু বের হতো সেখান থেকে সুঘ্রাণ ছড়াতে থাকে। মুহাম্মদের অনুসারীদেরকে দেখেছি, মুহাম্মদ কোনো আদেশ করে তো সে আদেশ পালন করার জন্য কার আগে কে পালন করবে প্রতিযোগিতা শুরু করে দেয়। রাসূলুল্লাহর প্রতি সাহাবায়ে কেরামের এই ছিল ভালোবাসা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাসূলকে কেমন ভালোবেসেছেন, তারা কিন্তু আরেকটা কথা বলি, আজকের সমাজে যুবক যুবতীরা প্রেম পীড়িত করে কিনা? আরে কথা বলেন, করে কিনা? করে।
তো দেখা যায় কি প্রেমিকা যদি একটা চকলেট চুষা দেয় তো যুবক এমনি খেয়ে যে মজা পায় কয়েক গুণ বেশি মজা পায়, কথা ঠিক কিনা? আরে কথা বলেন, কথা ঠিক কিনা? প্রেমিকা যদি মুখের দিয়ে কিছু একটা দেয় তো যুবকেরা বড় আগ্রহের সাথে গ্রহণ করে কিনা? কি কারণে? যে প্রেমিকার প্রতি তার ভালোবাসা আছে। কথাগুলো অন্যভাবে নিয়ে না, সামনের কথাটা বোঝার জন্য এটা বলছি। প্রেমিকার প্রতি তার ভালোবাসা আছে, মহব্বত আসে, এজন্য প্রেমিকা মুখের একটা কিছু দিলে তার কাছে অনেক ভালো লাগে, প্রেমিকা একটা কিছু গিফট করলে এটা অনেক বেশি ভালো লাগে। আর যুবক শুনে রাখো, তুমি তোমার প্রেমিকাকে যত ভালোবাসো, প্রতিটা স্বামী তার স্ত্রীকে যতটা ভালোবাসে, আমার নবীর সাহাবীরা হচ্ছে 1000 কোটি গুণ আমার নবীকে ভালোবাসতেন, কথা ঠিক? হযরত আব্দুল্লাহ, এবার ঘটনাটা বুঝেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির একবার সিংহা লাগানো হলো। সিংহা লাগলে তো রক্ত বের হয়, তো নবীজি রক্তটা দিলেন, যাও এটা মাটিতে কোথাও দাফন করে ফেলো, বাহিরে রাখলে এটাতে অন্য কোনো সমস্যা হতে পারে, মাটিতে পুঁতে ফেলো। কিছুক্ষণ পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ফিরে আসলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে আব্দুল্লাহ, রক্তটা কোথায় দাফন করেছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন যে রক্তটা রাসূলুল্লাহ আমার পেটে দাফন করেছি। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ভালোবাসা কেমন ছিল! সাথে সাথে রাসূল ঘোষণা দিলেন, যেই দেহে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত প্রবেশ করেছে ওই দেহের জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দেওয়া হয়েছে। ওহুদের ময়দানে যখন চতুর্দিক থেকে আক্রমণ শুরু হলো, এক কাফের এসে বড় একটা পাথর নিয়ে রাসূলুল্লাহর উপর নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হেলমেট পরা ছিল, শিরস্ত্রাণ ছিল, তার উপর আঘাত লেগে দুইটা কড়া মাথায় ঢুকে গিয়েছে। এই ঘটনা সবাই জানেন, বহুবার শুনেছেন। আমার ঘটনা উদ্দেশ্য না, সামনের কথাটা উদ্দেশ্য। যখন দুইটা কড়া ঢুকে গেল, হযরত সিদ্দিক আকবর ছুটে আসলেন যে রাসূল নবীজির মাথা থেকে কড়াগুলো বের করবেন। এমনি হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে বললেন, সিদ্দিক আকবর, জীবনে রাসূলের বহু বরকত, বহু সৌভাগ্য আপনি অর্জন করেছেন, আজকের সুযোগটা আমাকে দেন। হযরত উবাইদা ইবনে জাররাহ নিজের দাঁত লাগিয়ে একটা কড়া ধরে টান দিলেন, কড়াটা বের হলো কথা ঠিকই, কিন্তু সাথে সাথে উবাইদা ইবনে জাররাহ একটা দাঁত শহীদ হয়ে গিয়েছে। হযরত সিদ্দিক আকবর বলেন, উবাইদা ইবনে জাররাহ, এবার একটু থামো ভাই, তোমার তো দাঁত বেরিয়ে গেছে। হযরত উবাইদা বলেন, রাসূলের আরেকটা কড়া বের করতে গিয়ে যদি আমি উবাইদার সমস্ত দাঁতগুলো ভেঙে যায় তো আমি ভেঙে ফেলবো, এরপরে কড়াটা বের করবো। আরেকটা কড়া ধরে টান দিলেন তো তার আরেকটা দাঁত ভেঙেছে। রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা যখন ওদের ময়দানে চতুর্দিক থেকে তীর বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মতো তীর আসতে শুরু করলো, নবীজিকে বুকের সাথে জড়ায় ধরে যেদিক থেকে তীর আসে নিজের দেহটা সেদিকে দিয়ে দিচ্ছিলেন যেন নবীজির গায়ে একটা আচরণ না লাগে। যুদ্ধ শেষে দেখা গিয়েছে হযরত আবু দুজানার গায়ে তীর বর্ষা বল্লমের প্রায় 80টা আঘাত করেছে। নিজে প্রায় 80টা আঘাত বরদাস্ত করেছেন, কিন্তু রাসূলের গায়ে একটা আচরণ লাগবে সেটা বরদাস্ত করে। তারা হাজির, আশেক রাসূল শুধু 12 রবিউল আউয়ালে রাস্তাঘাটে ঢোল বাজানোর নাম না, আশেক রাসূল খালি জিলাপি আর বিরিয়ানি খাওয়ার নাম না। আশেক রাসূল কাকে বলে, কেমন হয়, এটা সাহাবায়ে কেরামের জীবনী থেকে জানতে হবে। সাহাবায়ে কেরামের জীবনী থেকে জানতে হবে। রাসূলের আদর্শ সুন্নতের সাথে কোনো সম্পর্ক না থেকে শুধু শুধু আশেক রাসূলের দাবি করলে, শুধু শুধু গান বাজনা করলে এটার নাম আশেক রাসূল হওয়া যাবে না, কথা ঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি একজন রাসূলের সাহাবী ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের ঘটনা, ইন্তেকালের ঘটনা সব দিকে ছড়িয়ে পড়লো, গোটা আরবে একটা নিস্তব্ধতা, একটা নীরবতা বিরাজ করছিল। সমস্ত মানুষগুলোর ভিতরে একটা বেদনার চাপ লক্ষ্য করা গিয়েছে। আরব, পুরো আরব জুড়ে শোকের ছায়া পড়েছে। যে মানুষটা দাঁড়িয়ে ছিল নবীজির ওয়াফাতের কথা শুনে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলো, যে বসা ছিল সে নির্বাক হতবাক হয়ে বসেই থাকলো, যে জায়গা ছিল কাজ ফেলে আপন অবস্থায় বসে রইল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন, ঘোষণা দিলেন, যে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে আমি তার গর্দান উড়িয়ে দিব। হযরত বেলাল হাবশী মদিনা ছেড়ে চলে গেলেন, যে মদিনা থেকে রাসূলের দর্শন আর লাভ হবে না ওই মদিনায় আমি বেলাল থাকতে চাই না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি নবীজির এই সাহাবী মদিনায় তখন হাল চাষ করতেছিলেন। হাল চাষ করা অবস্থায় তার কাছে সংবাদ পৌঁছলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি নিজের হালটা ছেড়ে দিয়ে দুটো হাত আকাশের দিকে তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা যাহাব বসরি, আল্লাহুম্মা যাহাব বসরি হাত্তা লা আরা আহাদান বাদা হাবিবি ফাকুফা বসরুহু। দোয়া করলেন, ওগো মালিক তুমি আমার দৃষ্টিশক্তি নিয়ে যাও, যেই চোখ দিয়ে আর কোনোদিন রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখতে পাবো না ওই চোখ দিয়ে আমি আর কোনো মানুষের চেহারা দেখতে চাই না। দোয়া কবুল হলো, সাথে সাথে দৃষ্টিশক্তি চলে গেল, আর বাকি জীবনটা তিনি অন্ধ অবস্থায় কাটিয়েছেন। সুবহানাল্লাহ, বাইরে না? এই ছিল সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি প্রেম ভালোবাসা। মুহতারাম হাজরিন, নবীজির প্রতি প্রেম ভালোবাসা কেমন হতে পারে সাহাবায়ে কেরাম এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। এটা উম্মতের জন্য শিক্ষা। সাহাবায়ে কেরাম নবীজিকে যেমন ভালোবেসেছেন, নবীজির সুন্নতকেও তেমনি ভালোবেসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তাদের ভিতরে যেমন পুরোপুরি ছিল, নবীজির সুন্নতের ভালোবাসাও পুরোপুরি ছিল।
নবীজিকে যেমন তারা গ্রহণ করেছিলেন, নবীজির রেখে যাওয়া জীবন আদর্শকেও তারা পুরোপুরিভাবে গ্রহণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কথা তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করতেন, মেনে চলতেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম নবীজির সুন্নতকে পালন করতে গিয়ে, নবীজির জীবন আদর্শকে গ্রহণ করতে গিয়ে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করেন নাই, কোনো জালেমের জুলুমকে ভয় করেন নাই, কোনো অত্যাচারীর অত্যাচারকে ভয় করেন নাই, কোনো জালেমের জুলুম, কোনো অত্যাচারীর অত্যাচার, কোনো তিরস্কারকারীর তিরস্কার, কোনো তুচ্ছ তাচ্ছিল্যকারীর তুচ্ছ তাচ্ছিল্য সাহাবায়ে কেরামকে নবীজির সুন্নত থেকে, নবীজির রেখে যাওয়া জীবন আদর্শ থেকে এক মুহূর্তের জন্য বিন্দু পরিমাণও সরাতে পারে নাই। কথা কি? এমন ঘটনা আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? শুনবেন? বলবো? ঘটনা শোনার আগে দুই একটা হাদিস শুনেন যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কেন এত ভালোবাসতেন, নবীজির রেখে যাওয়া জীবন আদর্শকে কেন তারা গ্রহণ করেছিলেন। বুখারী তিরমিজি শরীফে হাদিস রয়েছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতে যেতে চান কে কে দেখি? রাত তুলেন, যেতে চান কিনা জান্নাতে? সবাই চাই না? পিছনে হেরা চাই না, জন্য চুপ করে আছে। জান্নাতে যাবেন না তুমি, জাহান্নামে যাবেন। আল্লাহ কি জাহান্নামে যাওয়ার লাগা বানাইছে? আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য বানায় নাই, জান্নাতে যাওয়ার জন্য বানাইছে। যার কারণে প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে একটা একটা বাড়ি বরাদ্দ আছে। এখন কর্মদোষে আর কপাল দোষে যদি কেউ হারায় ফেলে তো কিছু করার নাই। আল্লাহ তাআলার তো সবাই তো জান্নাতে যেতে চান, জান্নাতের রাস্তা তো চেনা লাগবে নাকি? কথা বলতে হবে না, আলোচনা বন্ধ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার রাস্তা চেনা লাগবে কিনা? যাবেন ঢাকা, দর্শন বরিশালের রাস্তা ঢাকা যাওয়া যাবে? যাবেন চট্টগ্রাম, দর্শন সিলেটের রাস্তা যাওয়া যাবে? আরে মিয়া আসে তো মুখে দাবি জান্নাতে যাওয়ার, কাম তো করেন জাহান্নামে, তো জান্নাতে যাবেন কেন? যাবেন জান্নাতে, ধরতে হবে জান্নাতের রাস্তা নাকি জাহান্নামের রাস্তা? জাহান্নামের রাস্তা ধরে জান্নাতে যাওয়া যাবে? ধরতে হবে জান্নাতের রাস্তা। গন্তব্য যেখানে যাবেন, যেখানে রাস্তা ধরতে হবে সেই রাস্তা। অন্য রাস্তা ধরলে যখন গন্তব্যে পৌঁছা যাবে না, জান্নাতে যাওয়ার আশা হলে, জান্নাতে যেতে চাইলে জাহান্নামের রাস্তা ধরলেও জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক? এবার আসেন হাদিসটাতে পড়লাম, হাদিসে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা বদলাই দিয়েছে। জান্নাতের রাস্তা কোনটা সেটা বলে দিয়েছেন। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে। কাকে ভালোবাসে? সুন্নতকে ভালোবাসে। আমরা ভালোবাসি না? বাসি, জন্য তো সুন্নত পালন করি না। কথা ঠিক? এটা তো ভালোবাসার দাবি। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। কার কথা? রাসূলের কথা। সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলেন, জান্নাতে যে আমার সাথে থাকবে, জান্নাতে সেই থাকবে যে আমাকে ভালোবাসে। আর আমাকে সেই ভালোবাসলো যে নিজেকে আশিক রাসূল দাবি করলো কিন্তু সুন্নতের ধার ধারলো না, যে নিজেকে বিশ্ব আশিক রাসূল দাবি করলো কিন্তু দিন শরীয়তের কোনো খবর রাখলো না, সেই আমাকে ভালোবাসলো। কথা ঠিক কিনা? হ্যাঁ? তাহলে রাসূলের ভালোবাসার দাবি হবে রাসূলের সুন্নত পালন করা নাকি না করা? রাসূলের সুন্নত পালন করলো তো সে রাসূলকে ভালোবাসলো, আর রাসূলকে ভালোবাসলে সেই জান্নাতে রাসূলের সাথে থাকবে। এমনি ভাবে মিশকাতুল মাসাহাবিতে হাদিস রয়েছে, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি, যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জীবন আদর্শ নিয়ে এসেছি সেই জীবন আদর্শকে পুরোপুরিভাবে গ্রহণ না করবে, ততক্ষণ সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। মিশকাতুল মাসাহাবিতে আরো হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ, আরেকটা বলতে ফালাহু আজরু মিয়াতি শাহীদ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যখন সুন্নতের উপর চলাটা বড় কঠিন হয়ে যাবে, যখন সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে তো মৌলবাদী বলে গালি দিবে, যখন সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে তো অসামাজিক বলে গালি দিবে, যখন সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে তো জঙ্গিবাদী বলে গালি দিবে, যখন সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে তিরস্কার করবে, যুবক সন্তান মুখে দাঁড়িয়ে রাখবে তো তাকে বুড়া বলে তিরস্কার করবে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এমন একটা সময় যখন আসবে, সেই সময় এসেছে কি এসে নাই? এমন একটা সময় যখন আসবে, নবী বলেন, সেই সময় যে ব্যক্তি আমার সুন্নত, আমার জীবন আদর্শকে গ্রহণ করবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, সে শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
বুখারীতে আরেক হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যারা অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কিলা ইয়া রাসূল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল অস্বীকারী দলটা কোনটা? নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, আমার রেখে যাওয়া জীবন আদর্শের অনুসরণ করবে, আমার সুন্নতের অনুসরণ করবে, দাখালাল জান্নাহ নবীর পরিষ্কার ঘোষণা, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করবে সে জান্নাতে যেতে অস্বীকার করলো। তাহলে মুহতারাম হাজরিন, সাহাবাদের হাদিসগুলো থেকে কি প্রমাণ হয়? জান্নাতে যেতে হলে রাসূলের অনুসরণ লাগবে কি লাগবে না? লাগবে। রাসূলের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম সেটা প্রমাণ করেছেন যে নবীজির সুন্নতকে, নবীজিকে যেমন ভালোবাসতেন, নবীজির সুন্নতকে তারা অনেক বেশি ভালোবাসতেন, নবীজির সুন্নতকে তেমনি ভালোবাসতেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তৎকালীন সুপার পাওয়ার পারস্যের বিজেতা ছিলেন, যিনি পারস্য বিজয় করে সেখানে ইসলামের হালাল মিশাল উদ্দিন করেছিলেন, সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছে, যখন পারস্য সম্রাট একবার মুসলমানদেরকে ডাকলো যে তোমরা আসো, তোমাদের সাথে বসে কিছু আলোচনা করতে চাই। আসে না বিভিন্ন সময় বাইরের রাষ্ট্র থেকে আমাদের দেশে আসে, আমাদের দেশ থেকে অন্য রাষ্ট্রে যায়, এমন তারা চিঠি পাঠালো, দাওয়াত করলো। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মুসলমানদের একটা দল ওই পারস্য সম্রাটের রাজদরবারে গেল। যাওয়ার পর সেখানে আলোচনার পূর্বে পারস্য সম্রাট সেখানে তাদের আপ্যায়নের ব্যবস্থা করেছে। খানা খেতে যখন বসেছেন, খানা খাওয়ার মধ্যে রাসূলের সুন্নাত আছে না নাই? কয়জন মানুষ জানে? খাইতো দিনে 24 ঘন্টায় খাইতে থাকি, কিন্তু কয়জন মানুষ জানে যে পানাহারে রাসূলের সুন্নাত কি? এখন তো পেশন হয়ে গেছে বাম হাতে খাওয়া, কথা ঠিক কিনা? খবিস কোদাকার বাম হাতে আরেক জায়গায় ব্যবহার করে, মুখও ব্যবহার করে। রুচিও তো একটা, রুচি বলতে তো একটা জিনিস থাকা দরকার। সুন্নতের কথা বাদ দিলাম, রুচি বলতে তো একটা জিনিস থাকা দরকার, ওটাও তো নাই। ফ্যাশন হয়ে গেছে, বাম হাতে খাচ্ছে, খবিস কোথাকার বাম হাতে খাওয়াই দিতেছে, এটা আনন্দ পায়, সুগ্রাণ আসতে থাকে নাকি? হাদিসে পরিষ্কার রয়েছে যে নবীজি বলেন লা ইয়াকুলু আহাদুকুম বিশিমা ইদা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনিহি, তোমাদের কেউ যখন খায় তো সে যেন ডান হাতে খায়। ওয়া ইযা শারিবা আহাদুকুম ফালইয়াশরাব বিয়ামিনিহি, তোমাদের কেউ যখন পান করে তো সবাই তারা যেন ডান হাতে পান করে। ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, কারণ শয়তান বাম হাতে পানাহার করে। তাহলে যারা বাম হাতে খায় অনুসরণ শয়তানের করলো না রাসূলের করলো? হ্যাঁ, এবার সামনে থেকে বেশি বেশি বাম হাতে খাবেন, কথা ঠিক? হ্যাঁ, খাবেন না? কে কে বাম হাতে খাবেন? হাতে দেন। মাশাআল্লাহ, কেউ খাবে না। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতগুলো মেনে চলার তৌফিক দান করুন। তো খেতে বসলেন, খাওয়ার মধ্যে দস্তরখানা বিছায় খাওয়া রাসূলের সুন্নাত। এক লোক কোনো খাবার যদি পড়ে যায় তো সেটাকে পরিষ্কার করে খাওয়া, এটা রাসূলের সুন্নাত। এই জন্য মূলত দস্তরখান যদি ভালো থাকে, পরিষ্কার থাকে, এতে খাবারটা নষ্ট হবে না, এটাও রাসূলের সুন্নাত। এই দুটো কথা বুঝেন, আর বাকিগুলো এখন বলবো না, সামনের ঘটনা বুঝে নেবেন। হযরত হুযায়ফার জন্য যখন খেতে বসলেন, খাবার মাঝে আমাদের মাঝে খাবার পড়ে যায় না? হতে পারে না খাবার পড়ে যায়? তার হাত থেকে একটু খাবার পড়ে গিয়েছে, তো তিনি খাবারটা উঠানোর জন্য হাত বাড়ালেন, কারণ রাসূলের সুন্নাত হলো খাবার যেন নষ্ট না করে পড়ে গেলে তুলে খাবে। পাশের একজন খোঁচা দিয়ে বলতেছে, হুযায়ফা পড়তাছো কি? এটা তো মদিনা আর মক্কা নয়, এটা হলো এই সব বর্তমান সময়ের, অর্থাৎ ওই সময় তিনি বলেছিলেন যে বর্তমান সময়ের একটা সুপার পাওয়ার পারস্যের রাজদরবার, এখানে যদি তুমি নিজ থেকে খাবারটা তুলে খাও তো তোমাকে যারা ছোট লোক মনে করবে, তোমাকে এরা মূল্যায়ন করবে না, তোমাকে কদর করবে না, তোমার সাথে আলোচনা করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে না, আজকের মতো ছেড়ে দাও না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এমন এক জবাব দিলেন, ইতিহাসের পাতায় আজও সেটা স্বর্ণাক্ষরে করে লেখা রয়েছে। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আ'আতরুকু সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'আতরুকু সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমকগুলোর কারণে, এই সমস্ত বেকুবদের কারণে কি আমি আমার রাসূলের সুন্নাত ছেড়ে দেব? হযরত হুযায়ফা বলেন, কেউ আমাকে তিরস্কার করুক আর নাই করুক, কেউ আমাকে সম্মানী মনে করুক আর নাই করুক, আমাকে দাবি মনে করুক আর নাই করুক, আমি রাসূলের সুন্নাত ছাড়তে পারি না। ইমানদারের চেতনা তো এটা হওয়া দরকার ছিল, কথা ঠিক কিনা? আর জোরে বলেন, মুমিনের চিন্তা চেতনা তো এটা হওয়া দরকার, কথা ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখজনক হলেও এটাই সত্য, আজকে বহু মুসলমানের সন্তান সুন্নাত এজন্য ছেড়ে দেয় যে সুন্নাত অনুযায়ী যদি চলতে যাই তো মানুষ আমাকে অসামাজিক বলবে। বহু মুসলমানের সন্তান আজকে পাঞ্জাবি পায়জামা পড়তে এই জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে না যে মানুষ মৌলবাদী বলবে, মোল্লা বলবে। বহু মুসলমানের সন্তান আজকে সুন্নাত অনুযায়ী জীবন যাপন এই জন্য করে না যে মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। বহু মুসলমানের সন্তান
সুন্নত অনুযায়ী এজন্য জীবন যাপন করে না যে মানুষ আজকে তাকে অসম্মানী মনে করবে, তাকে একটু বাঁকা দৃষ্টিতে দেখবে, তাকে মোল্লা মৌলবি বলবে, এজন্য মানে না। কথা ঠিক কিনা? বড় আফসোস, সাহাবায়ে কেরামের জীবনে দেখো, তারা কারো তিরস্কারের ভয় করেন নাই, কেউ কারো তিরস্কারের ভয় করেন নাই, কে সম্মানী মনে করলো, কেউ কি মনে করলো, সেগুলোর কোনো ভ্রুক্ষেপ করেন নাই। দাড়ি কার সুন্নত বলেন তো? জোরে বলেন, কার সুন্নত? এখানে সুন্দর বিষয়, দাড়ি কিন্তু রাসূলের সুন্নাত, কিন্তু রাখা সুন্নত নয়, রাখা ওয়াজিব। চার মাযহাবের ইমাম, সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনের মতে দাড়ি রাখার বিধান হলো ওয়াজিব। কাটে তো কবিরা গুনাহ হতে থাকে, এক মুষ্টির ভিতরে কাটে তো কবিরা গুনাহ হতে থাকে। বলে তার সুন্নত কেন বলে? সাবিত বিস সুন্নাহ, রাসূলের হাদিসের অপর নাম হলো সুন্নাহ। সুন্নাহ দ্বারা প্রমাণিত, রাসূলের সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত, এজন্য বলা হয় সুন্নাহ। রাসূলের হাদিসের আরেক নাম কি? সুন্নাহ। এই সুন্নাহ দ্বারা তথা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, এজন্য বলা হয় সুন্নাত। কথাটা বুঝতে পেরেছেন? রাখার বিধান হলো ওয়াজিব। মুহতারাম হাজরিন, আজকে বহু যুবক এমন রয়েছে দাড়ি রাখে না, কি জন্য? যে লোকজন তিরস্কার করবে। কথা ঠিক কিনা? আরে কথা বলেন, কথা ঠিক কিনা? বহু যুবক এমন রয়েছে দাড়ি রাখে না যে বন্ধু বান্ধব তাদেরকে হাসাহাসি করবে, বলবে বেটা বুড়ো হয়ে গেছস। বহু যুবক এজন্য দাড়ি রাখে না যে আজকে তার গার্লফ্রেন্ড অসন্তুষ্ট হয়ে যাবে, তার বউ অসন্তুষ্ট হবে, অমুক নারাজ হবে, তমুক নারাজ হবে, অমুকে তিরস্কার করবে, অমুকে এটা বলবে, ওটা বলবে, এজন্য রাখে না। আছে না নাই? কিন্তু মুসলমান যুবক ভাই, ভালো করে শুনে রেখো, ভালো করে শুনে রেখো, আজকে যাদেরকে সন্তুষ্ট করার জন্য, যাদেরকে খুশি করার জন্য, যাদের তিরস্কার থেকে বাঁচার জন্য নবীর সুন্নতকে তুমি জবাই করে দিচ্ছ, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপনকে তুমি অপছন্দ করছো, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপনকে তুমি খারাপ মনে করছো, মনে রাখবা কাল রোজ হাসরে যখন তোমাকে, আমাকে, সবাইকে বিচারের সম্মুখীন করা হবে, আল্লাহ পাক যখন একটা সুন্নতের জবাবদিহিতা তোমার কাছে চাইবেন, আল্লাহর কসম করে বলছি, যাদেরকে খুশি করার জন্য আজকে তুমি এসব করছো, তাদের কেউ তোমার বিপদে আগে আসবে না, কেউ তোমার কোনো বিন্দু পরিমাণ উপকার আসবে না। কথা ঠিক? কোরআন পরিষ্কার বলছে, ওয়ালা তাজরু ওয়াসিরাতু বিজরা উখরা, কারো পাপের বোঝা কেউ বহন করবে না, কারো পাপের বোঝা কেউ বহন করবে না। তোমার পাপের বোঝা তোমাকে বহন করতে হবে, তোমার পাপের বোঝা তোমাকে গ্রহণ করতে হবে, বিন্দু পরিমাণ কেউ নিবে না। কথা ঠিক? আল্লাহ পাকের আযাবের ভয় পাও না, আল্লাহ পাকের সন্তুষ্টির ভয় করো। আল্লাহ পাকের অসন্তুষ্টি করে আরেকজনকে সন্তুষ্ট করতে চাও, আল্লাহ পাকের আযাবকে ভয় না করে আরেকজনের তিরস্কারকে ভয় করো, তো কিয়ামতের দিনের আযাবের অপেক্ষা করতে থাকো। রাগ করতেছেন? রাগ করেন না, কেউ রাগ করেন না, কথা হলো বোঝার চেষ্টা করেন। আপনারা সবাই যদি সুন্নত অনুযায়ী জীবন যাপন করেন, আমার লাভ আছে, আর যদি না মানেন তো আমার ক্ষতি আছে। মানলে আপনার লাভ, না মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি, মানলে আপনার লাভ। কিন্তু কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমার রাসূল দাড়ি রাখতেন কিনা? আর জোরে বলেন, রাখতেন কিনা? আপনি রাখেন না ভালো কথা, কিন্তু রাসূল রাখছেন এটা তো স্বীকার করবেন। নবীজি রাখতেন কিনা? রাখতেন। আল্লাহু আকবার। নবীজি কত গুরুত্ব, কত সুন্দর করে রাখতেন। দেখেন, নবীজি দাড়িগুলোতে তেল দিতেন, সুন্দর করে চিরুনি করে পরিপাটি করে রাখতেন, সুগন্ধিযুক্ত জিনিস, আতর জাতীয়, এই জাতীয় সুঘ্রাণ বের হয়, এই সমস্ত জিনিস নবীজি দাড়িতে লাগাতেন। দাড়িটাকে নবীজি মূল্যায়ন করতেন। আল্লাহু আকবার। এত কদর করতেন দাড়িটাকে। কিন্তু আজকে যুবক তুমি কি করছো? আজকে যুবক তুমি কি করছো? তুমি যে গিয়ে সেলুনে শেভ করে ফেলে আসো রাসূলের সুন্নাতটা, রাসূলের এত প্রিয় জিনিসটা, কোনদিন কি ভেবেছো এটা কোথায় যায়? কোনদিন কি ভেবেছো এটা কোথায় রাখা হয়? সেলুনের মালিক এটাকে সুন্দর করে বক্সে সাজিয়ে রেখে দেয়। কথা ঠিক কিনা? কি করে? ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দেয়। কথা ঠিক কিনা? তুমি যে তোমার বাসায় শেভ করে বেসিনে গিয়ে মুখটা ধো, পানির সাথে যেগুলোকে বাসায় দাও, কোথায় যায় কোনদিন ভেবেছো? তোমার বাথরুমের পানি যে ফাইক দিয়ে যাচ্ছে, সে নাপাক পানির সাথে রাসূলের প্রিয় সুন্নাতটা বাসায় দিয়েছো, কোনদিন কি একটু ভেবেছো কত জঘন্য কাজ করেছো? কোনদিন কি একটু চিন্তা করেছো ভাই? একটু চিন্তা করিও যে কি কাজটা তুমি করেছো। আহা, আজকে সমাজের ভিতরে একটা খারাপ প্রচলন রয়েছে যে দাড়ি থাকলে নাকি বউ পায় না। আছে না নাই? বেটা এখন তুই জোয়ান মানুষ, দাড়ি রাখা বুড়া হয়ে গেছিস, তোর বউ দিব কি? বলে কি বলে না? আরে কথা জোরে বলেন, বলে কি বলে না? হুজুরের কি বউ ছাড়া আছে? জায়গা দাঁড়িয়ে আছে, বউ ছাড়া আছে? হুজুরকে বাসা বাড়িতে যে খবর পেয়ে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক 2, 4, 5, 10 জনের চেয়ে ভালো বউ মিলাইয়া দেয়। এটা মুখের কথা না, খবর নিয়ে দেখো 2-4টা ঘটনা ব্যতিক্রম হতে পারে, এর বাইরে কথাটা শতভাগ সত্য পাইবা ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল না? নবীজির বিবি কতজন ছিল? 11 জন। কতজন? নবী যদি দাড়ি রেখে 11 জন স্ত্রী পান, শুধু 11 জন যে তাই নয়, পুরা আরবের নারীরা নবীজির জন্য পাগল ছিল। আল্লাহ পাক 11টা বিয়ের অনুমতি শুধু নবীর জন্য দিয়েছেন। নবী দাড়ি রেখে যদি 11 জনা বিবি পান, তুমি আর আমি দাড়ি রেখা নবীর উম্মত হয়ে কি একটাও পাবো না? আরে কথা বলো, পাবো না? ইমানে তো দুর্বল করে ভাই, ইমানে তো দুর্বল কা। মনে করে দাড়ি রাখলে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, দাড়িতে কচি খোকাস আছে, অথচ ভিতরে সব পাইকা ঝুনা হয়ে গেছে।
দাড়ি রাখলে চেহারা সৌন্দর্য নষ্ট হয় না, দাড়ি রাখলে চেহারা সৌন্দর্য নষ্ট হয় না, চেহারা সৌন্দর্য বাড়ে। এটা বাস্তবতা থেকে দেখেন, কোরআন হাদিস দলিল বাদ দেন, বাস্তবতা দেখেন। একজন 65 বছর 70 বছরের একটা বুড়া বাবা যেটা দেখেন, যারা দাঁড়িয়ে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার চেহারাটা দেখেন। আর একটা অমুসলিম ব্যক্তি যার নামাজ কলমা নাই, আল্লাহ রসুল নাই, তার চেহারাটা দেখেন। পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে না নাই? ঘটনা শোনাবো একটা। গত সপ্তাহ 10 দিন আগে গেছি চুল কাটাতে। কি করতে? 2-1 আমি শুনেছি ঘটনাটা। চুল কাটাতে গেলাম, তো যখন চুল কাটতে বসছে, একটা ছেলে আসছে, আমার চুল কাটা চলতেছে তখন, তো একটা ছেলে আসছে শেভ করতে, বসছে। তো সেলুনে তো দেখবেন চারপাশে আয়না দানা থেকে দেখা যাচ্ছে যে কে কি করে সব দেখা যায়। দেখলাম যে আমার চুল কাটা ছেলেটা খালি বারবার দেখতেছে, তাহলে কি জানি দেখতেছে, আল্লাহ জানি কি দোষ করতেছে। কারণ হুজুর তো দোষ বেশি, বুঝেন নাই? মানে কি দোষ জানি করতেছে, আমি বসে ভাবতেছি। চুল কাটা ছেলে বেরোর মতো ছেলেটা আমার জিজ্ঞেস করে, হুজুর আপনার কি দাড়ি যেদিন উঠছে ওই দিন থেকে রাখছেন? তা বললাম জি আলহামদুলিল্লাহ, ওই দিন থেকে আল্লাহ রাখার তৌফিক দিয়েছে। কোনোদিন ফুল লাগান নাই? না ভাই, কোনোদিন ফুল লাগাইনি। তখন যে যুবকের যে ওই ব্যক্তিটা ছিল আমাকে বড় আনন্দিত করেছে। তো ছেলেটা বলতেছে যে হুজুর এই জন্য তো চেহারাটা এমন নুরেন লাগতেছে, চেহারাটা পর্যন্ত এমন নুরেন লাগতেছে। পাশে মাথা বসে আর মুরব্বী, ওনার দাঁড়িয়ে নেই। আমি বলতেছে বেটা, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আর দাঁড়িয়েটা রেখে দিই, তো আমাদের চেহারাটা এমন দেখা যাবে। এই ভুল বুঝেন না, আমি কিন্তু নিজের চেহারা কিছু বলতেছি না, নবীর সুন্নতের প্রতি একজন যুবকের সৌন্দর্যের যে অভিব্যক্তি সেটা বর্ণনা করতেছি। বাস্তবতা তাই, বাস্তবতা তাই। আমার আনন্দ লেগেছে এই জন্য যে এখনো মুসলমানের সন্তানেরা নবীর সুন্নতের সৌন্দর্য অনুভব করে। কিন্তু দুঃখটা লেগেছে, যুবক তুমি বুঝেছ কিন্তু এরপর মানতে পারো নাই, এরপর তুমি মানলো না, এই জন্য বড় আফসোস লেগেছে। অথচ কত গুরুত্বপূর্ণ জিনিস। খাজা আজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি, কয়েকজন ভাইকে আমি ঘটনাটা শুনেছিলাম কিছুদিন আগে। খাজা আজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় খলিফা ছিলেন, অনেক বড় মাপের বুজুর্গ ছিলেন, কিন্তু নিজের আমলগুলোর একবারে তুচ্ছ মনে করতেন, একবারে কম মনে করতেন। একদিন তিনি বলতেছিলেন, আল্লাহ নবী বলতেছিলেন, যদি আল্লাহ তাআলা আমাকে হাসরে জিজ্ঞেস করে যে আজুল হাসান আমার কাছে তো আসছো, কি আমল নিয়ে আসছো? তা আমার তো কোনো আমল নাই, তখন আমি কি করবো? এদিকে তাকান, এদিকে তাকান। বুঝেন যুবক ভাইরা, তিনি বলেন যে আমি আমার দাড়িগুলোকে এভাবে ধরবো, ধর আল্লাহর কাছে পেশ করে বলবো, তেরে মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকর আয়া হু, हकीकत तो कर दे इसको मैं सूरत लेकर आया हूँ। খাজা আজুল হাসান মাজজুব বলেন, আল্লাহ পাকের কাছে দাড়িগুলো পেশ করে বলবো, এ মাওলা কিছু তো নিয়ে আসতে পারি নাই, আমার মতো কিছু নেই, কিন্তু দেখো আমি একটা আমল করেছি, তোমার রাসূলের সুন্নাতটা ধারণ করেছি, তোমার রাসূলের সুন্নতের উসিলায় তুমি আমারে maaf করে দাও। কত চমৎকার কথা যে তুমি আমাকে তোমার রাসূলের সুন্নতের উসিলায় আমারে maaf করে দাও। যুবক ভাই, তোমার তো এই আকৃতিটা নয়, কি নিয়ে দাঁড়াবে? যুবক, তোমার তো এই সুন্নতটাও নাই, এই আকৃতিটাও নাই, সুরতটাও নাই, আল্লাহ পাকের কাছে কি নিয়ে দাঁড়াবে বলো? কত গুরুত্বপূর্ণ জিনিস। যুবক ভাই, তোমাদেরকে আহ্বান করি, আসো রাসূলের সুন্নাত গ্রহণ করো, রাসূলের সুন্নাতকে, রাসূলের জীবন আদর্শকে নিজের জীবনে জায়গা দাও। আল্লাহ পাক তার তোমাদেরকে তার জান্নাতে জায়গা দেবেন ইনশাআল্লাহ। রাসূলের সুন্নাতকে যদি নিজের জীবনে জায়গা দিতে পারো, তো তোমার জায়গা আল্লাহ পাক জান্নাতে করে দিবেন। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো মানুষের আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন, বিশ্বমান রাসূল যে জীবন আদর্শ রেখে গিয়েছেন, বিশ্ববাসী ইহকালীন এবং পরকালীন কামিয়াবি আর মুক্তি এই সুন্নতের মাঝে, রাসূলের রেখে যাওয়া জীবন আদর্শের মাঝে রয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য রাসূলের জীবন আদর্শ পালন করতে হবে না গান বাজনা। রাসূলের সুন্নতের নাম আশিক রাসূল, সুন্নত মানার নাম আশিক রাসূল নাকি ঢোল তবলা পিটানোর নাম? বুঝেন না কথা? ঢোল তবলা পিটানোর নাম রাসূলের আশিক রাসূল না, সুন্নত মানার নাম? সুন্নত মানার নাম। কিন্তু বড় আফসোস লেগেছে 12 রবিউল আউয়ালে ভাইদের অবস্থা দেখে। বিশ্ব আশিক রাসূল ব্যানার টানায়া নবীজির জন্মদিবস পালন করতেছে কি দিয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গান বাজনাকে হারাম করার জন্য, চিরতরে হারাম করার জন্য রাসূলের আগমন হয়েছিল, সেই গান বাজনা করে আজকে রাসূলের জন্মদিবস পালন করে। নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজির, বুঝতে হবে কোনটা রাসূলের আদর্শ, কোনটা রাসূলের আদর্শ না, বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত, রসুম, রওয়াজ থেকে বেঁচে থেকে রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।